বিলাসিতাবাদী চেতনা এবং এই সবগুলোকে আবরণ দেয় একটি শব্দ দিয়ে, সেই শব্দটির নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ এবং অসাম্প্রদায়িক চেতনা। এই দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। এখন আমাদের মতো কিছু ব্যক্তির, তারা তো বলছে যে মুক্তিযুদ্ধের চেতনার ধারক তারা। মুক্তিযুদ্ধের টোটাল অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মুক্তিযোদ্ধা অস্ত্র নিয়ে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে তার একজন আপনার সামনেই বসা। অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছিল তাদেরকে আজকেও যদি 42 বছর পর আপনি একটা সার্ভে করেন যে যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন আপনারা যে জানটা দিতে গেছিলেন, কেন গেছিলেন, তারা কেউ এটা বলবে না। 26শে মার্চ বা 27শে মার্চের স্বাধীনতার ঘোষণায় এটা লেখা নাই। 10ই এপ্রিল 1971-এর ঘোষণায় নাই, 17ই এপ্রিলের ঘোষণায় সেটা নাই। তাহলে এটা কোথার থেকে আসলো? এটা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শেষ হওয়ার পরের সৃষ্টি। আবার আমরা ওই ঝাগড়াতে যেতে চাই না। স্বাধীন মতামত একটা গণতান্ত্রিক দেশে থাকবে। আপনি যদি নাস্তিক হতে চান বা আপনি যদি ধর্মকে বিশ্বাস না করতে চান, এটা আপনার স্বাধীনতা, আমি সেটাকে সম্মান করব। কিন্তু আপনি আমার বিশ্বাসের উপর যখন আঘাত করবেন বা আমাকে বিদ্রুপ করবেন বা কটাক্ষ করবেন, তখন কিন্তু আর আমি সালামটা দিব না। বাংলাদেশের সমস্যা হয়েছে যেমন এই যে আমরা সংবাদ পড়ছি, এটা একটা টেবিল, এর পায়ের নিচে কিন্তু পায়াগুলো হচ্ছে কাঠের। এই কাঠের পায়াগুলোকে যদি উই পোকায় খেয়ে ফেলে, সাধারণত মানুষের বাড়িতে, ঘরে, আলমারি, চেয়ার, টেবিলকে উই পোকায় খায়, এটা কিন্তু সহসা ধরা পড়ে না। যখন ধরা পড়ে তখন কিন্তু উই পোকায় খেয়ে শেষ, একটা টোকা দিলে ভেঙে পড়ে যায়, জোর করে পড়ে যায় দরজার চৌকাঠের মতো। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় গত 42 বছরের অবহেলার কারণে বা যারা ক্ষতি করতে চেয়েছে তাদের পরিকল্পনার কারণে একটি উই পোকা খেয়ে ফেলেছে। সেই উই পোকাটা হচ্ছে চিন্তার জগতের উই পোকা, বুদ্ধির জগতের উই পোকা, বিশ্বাসের জগতের উই পোকা। ক্রমে 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 বাংলাদেশে বিশেষ করে শহর কেন্দ্রিক যুবকদের, তরুণদের মাথায়, চিন্তায়, চেতনায় এই ধর্মের বিরুদ্ধে একটি চেতনাকে সৃষ্টি করা হয়েছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে এবং দ্বীন ইসলামকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এজ এ রেজাল্ট আজকে 2013 সালে আমরা এই পরিবেশে এবং এই পরিস্থিতিতে হাজির হয়েছি।